ফাঁকা ট্রাকের ভেতরে ট্রাকের চালক হিসেবে স্টিয়ারিং ধরে আছে হারান মণ্ডল। হারান মূলত মালামাল আনা নেওয়ার কাজ করে, আর সেই কাজ শেষেই এত রাতে শহর থেকে নিজের গ্রামে ফিরছে সে। শহর থেকে তাদের গ্রামটা বেশ খানিকটা দূরে হওয়ায় বাড়ি পৌঁছতে পৌঁছতে আরো অনেকটা দেরি হয়ে যাবে তার। রাস্তাটি বেশ ফাঁকা, কেবলমাত্র চারপাশে দেখা যাচ্ছে কিছু গাছের সারি, আর সেই গাছের সারি ভেদ করে ট্রাকের হেডলাইটের আলো জ্বালিয়ে অন্ধকারকে চিরে সে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। যেতে যেতেই হারান লক্ষ্য করল কিছুটা দূরে রাস্তার ধারে দাঁড়িয়ে একজন অচেনা মানুষ হাত তুলে ইশারা করছে তাকে। দেখি এই লোকটা এমন হাত উঁচু করে আমাকে ইশারা করছে কেন? সে কি আমাকে গাড়ি থামাতে বলছে? কিন্তু কেন? লোকটি কি কোনো বিপদে পড়েছে, নাকি সে ডাকাত দলের কেউ? হায় ভগবান, এখন এখন কি করব আমি? 7-5 ভাবতে ভাবতেই ট্রাকটি সেই লোকের কাছাকাছি আসতেই লোকটির মুখে দিকে ভালো করে তাকালো হারান। বেশ ক্লান্ত দেখাচ্ছে লোকটিকে। সে কোনো বিপদে পড়েছে ভেবেই আর কোনো চিন্তাভাবনা না করে ট্রাকের ব্রেক কষল হারান। ট্রাক থামতেই বিনা বাক্যে ট্রাকের ভেতরে উঠে হারানের পাশের সিটে বসে পড়ল লোকটি। আবারও গাড়িতে স্টার্ট দিয়ে তড়িৎ গতিতে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো হারান। বলছিলাম যে এত রাতে এভাবে রাস্তায় দাঁড়িয়েছিলেন কেন? কোনো বিপদে পড়েছেন নাকি? বিপদে পড়েছিলাম বই কি, আমি ওই শহর থেকে ফিরছিলাম, হঠাৎ করেই আমাদের গাড়িখানায় ডাকাতের দল আক্রমণ করে। কোনো রকমে জীবন হাতে নিয়ে পালিয়ে এসেছে। লোকটির কথা শোনা মাত্রই ধড়াস করে উঠল হারানের বুকের ভেতরটা। একে তো অনেক রাত হয়েছে, তার উপর তার পাশে বসেই ডাকাতের গল্প শোনাচ্ছে একজন অচেনা মানুষ। হায় রাম, এ কি বলছেন মশাই? ডাকাতের খপ্পরে পড়েছিলেন? কিন্তু এই রাস্তায় তো এর আগে কখনো ডাকাতের আক্রমণ হয়েছে বলে শুনিনি। হারানের কথার কোনো উত্তর না দিয়ে সামনের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল লোকটি। তার মুখে কোনো অভিব্যক্তিই নেই যেন। কথাগুলো বলার পর আর কোনো কথা বলার প্রয়োজনই বোধ করছে না সে। সেদিকে আর মাথা না ঘামিয়ে ট্রাক চালানোতে মনোযোগ দিল হারান। ট্রাকটি ধীরে ধীরে এগিয়ে চলেছে রাস্তার ডান দিক দিয়ে। ঠিক তখনই বিপরীত দিক থেকে এসে ট্রাকের বাম পাশ দিয়ে যেতে লাগলো একটি অ্যাম্বুলেন্স। কয়েক সেকেন্ডের জন্য ট্রাক আর অ্যাম্বুলেন্স পাশাপাশি চলতে থাকলো সমান্তরালভাবেই। একটু ধীর গতিতে গাড়ি চালান তো দাদা, এত দ্রুত গতিতে যেতে আমার ভীষণ ভয় করছে। আকস্মিক কথাটা কান ভেদ করে বুকে গিয়ে বিঁধতেই কেমন অদ্ভুতভাবে চমকে উঠল হারান। ট্রাকের জানালা দিয়ে বাইরে তাকাতেই আবারও আতঙ্কিত হয়ে পড়ল সে, কারণ